তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম এবং ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার উদ্দেশ্যে আমজনতা দলের সিনিয়র যুগ্ম সদস্য সচিব তারেক রহমান বলেছেন, আপনাদের দায়িত্ব নেওয়ার উদ্দেশ্য ছিল ক্ষমতা এবং দায়িত্ব ছেড়ে দেওয়ার উদ্দেশ্য হলো ক্ষমতা। দুটা ক্ষমতার উদ্দেশ্য, একবার দায়িত্ব নিয়েছেন 6 মাস ধরে খাবেন বলে, আবার এখন দায়িত্ব ছেড়ে দিচ্ছেন সামনে 5 বছর খাওয়ার উদ্দেশ্যে। এরকম একটি মতামত দিয়েছেন এই আমজনতা দলের সদস্য সচিব তারেক রহমান। তিনি বলেন, এই নাহিদ ইসলাম এবং ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বিরুদ্ধে এই আমজনতা দলের সিনিয়র যুগ্ম সদস্য সচিব তারেক রহমান একটি কড়া সমালোচনা করেছেন। তিনি এই সমালোচনাটি দিয়েছেন এখানে দৈনিক ইনকিলাবের একটি খবর। এখানে তিনি স্পষ্ট করে এই বার্তাটি দিয়েছেন। শুক্রবার 31 জানুয়ারি একটি বিক্ষোভ সমাবেশের বক্তব্যকালে তিনি এই বক্তব্য দিয়েছেন। কড়া সমালোচনা করে তিনি আরো বলেন, লজ্জা লাগে না? দেশকে ফাঁদে ফেলে রেখে চলে যাচ্ছেন, দেশকে বিপাকে ফেলে চলে যাচ্ছেন এবং ছাড়বেন কেন ক্ষমতা? কেন ক্ষমতা ছাড়বেন? ছাড়লে নিয়েছেন কেন? এরকম ধরনের তিনি আরো প্রশ্ন করেছেন। আমজনতা দলের সিনিয়র যুগ্ম সদস্য সচিব বলেন, আমার নাহিদ ভাইকে বলবো, 6 মাস সময় পেয়েছেন, আপনি আপনার সংস্কারের কথা বলেছেন। আরে ভাই, 6 মাস টেলিটকের যে সিম, এটা তো উন্নতি করতে পারেন নাই বলে তিনি কড়াভাবে এই বার্তাটি দিয়েছেন যে আপনি যে একটি দায়িত্ব নিলেন, এই দায়িত্ব নিয়ে আপনি কি কাজটা করলেন, এরকম একটি তিনি সমালোচনা করেছেন। যে এই তারেক রহমান বলেন যে টেলিটকের সিম নেটওয়ার্ক পায় না, তাহলে আপনি আপনার উপর যে কাজটা ছিল সেই কাজ বাদ দিয়ে আপনি আজগবি কাজে ব্যস্ত ছিলেন। টেলিটকের জন্য আপনি উন্নয়ন করতে পারেন নাই, আপনাকে কেন ইন্টারনেটের বিল বাড়াতে হলো বলেও তিনি অভিযোগ করেন। এছাড়া অপরদিকে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের উদ্দেশ্যে বলেন, আমাদের আসিফ মাহমুদ ভাইয়ের উপর একটা দায়িত্ব ছিল, উনি কথা দিয়েছিলেন রানা প্লাজার ক্ষতিগ্রস্তদের জন্য উনি কিছু একটা করবেন, যে তাদের শেখ হাসিনা যে টাকাগুলা লুটপাট করে নিয়ে গেছে কিছু ফিরিয়ে আনলে সেই টাকা দিয়ে তিনি এই রানা প্লাজার যে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের সাহায্য করবেন। এবং 108 কোটি টাকা শেখ হাসিনা চুরি করেছিল প্রধানমন্ত্রীর দপ্তর থেকে, সেই টাকা উদ্ধার করে রানা প্লাজার ক্ষতিগ্রস্তদের দিবেন। এবং আমাদের আসিফ মাহমুদ ভাই সেই ক্ষতিপূরণ আদায় না করে উল্টো ওই শ্রম মন্ত্রণালয়ের দায়িত্ব ছেড়ে দিলেন। তিনি কেনই বা দায়িত্ব নিলেন, আবার কেনই বা আবার আপনারা ক্ষমতা ছেড়ে দিয়ে চলে যাচ্ছেন? আসলে আপনাদের উদ্দেশ্য মোটেও ভালো না বলে এই তারেক রহমান তাদের কড়া সমালোচনা করেছেন যে আপনাদের এই দায়িত্ব নেওয়া একটি উদ্দেশ্য খারাপ ছিল, খাওয়ার জন্য, এবং দায়িত্ব যে ছেড়ে দিচ্ছেন সামনে 5 বছরে আবার এই খাওয়ার উদ্দেশ্যেই আপনারা দায়িত্ব ছেড়ে দিচ্ছেন বলে তিনি কড়া সমালোচনা করেন। তিনি বলেন, আমার কথা, আপনি কি সংস্কার করবেন? আপনারা একটা একটা করে দায়িত্ব ছেড়ে দিচ্ছেন, আবার শুনছি আপনারা নাকি দুজনেই দায়িত্ব ছেড়ে দিবেন। আমার কথা হলো, দায়িত্ব যদি ছেড়েই দিবেন, দায়িত্ব ছেড়ে দেওয়ার উদ্দেশ্য কি, এটা আপনাদের জনগণের সামনে এটি উন্মোচন করতে হবে। বাংলার জাতি, এই বাংলাদেশের লোক, সবাই জাতি জানতে চায় যে আপনারা কেন ক্ষমতা নিলেন, আবার কেনই বা এই দায়িত্ব ছেড়ে দিচ্ছেন, দায়িত্ব নেয়ার উদ্দেশ্য কি ছিল এবং ছাড়ার উদ্দেশ্য আপনাদের কি, এটা জাতির সামনে পরিষ্কার করে আপনাদের বলতে হবে বলে এই তারেক রহমান কড়া সমালোচনা করেছেন। ধন্যবাদ সবাইকে।